আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, পাশে আছেন। তো আজকে আরও একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে এসেছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিও হবে আপনার গিটকয়েন ডোনেট নিয়ে, যে কীভাবে গিটকয়েনে ডোনেট করবেন। এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এখনও দেখাবো। তো আজকে কীভাবে করবেন সেটাও দেখাবো। তার সাথে আমি একটা টেস্টনেট শেয়ার করেছিলাম, এই যে এটা হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারেন। তো এটা কীভাবে জয়েন করবেন এটাও দেখাই দিব, এবং আরও বেশ কয়েকটা আপডেট ছিল নিচে, আমি এগুলোও দেখাই দিব। তো এগুলো বাদ দিয়ে আপাতত আমরা সরাসরি গিটকয়েনে কীভাবে ডোনেট করব, বেশি ইম্পর্টেন্ট যেটা সেটাকে আমি একটু গুরুত্ব দিয়ে আগে সেটাই দেখিয়ে দিই আপনাদের। তো এখন কথা হচ্ছে, চলুন আমরা গিটকয়েনে কীভাবে ডোনেট করব সেটা দেখি। তো গিটকয়েনে ডোনেট করার কারণে কিন্তু এখানে নিম নামে যে এয়ারড্রপ দিয়েছে, এই যে নিম টোকেন, আমি এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম কীভাবে চেক করবেন আপনার ওয়ালেট। তো এই লিঙ্কে আসে আপনি যদি এখানে আপনার ওয়ালেট পেস্ট করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি নিম টোকেনে এলিজিবল আছেন কি না। এখানে দেখেন, আমার কিন্তু দেখাবে এখন এলিজিবল আছি। তো এখানে আরেকটা বিষয়, এটা আমি কেন দেখাচ্ছি আপনার আসবো আগে, তারপর বলতেছি। তো এখানে দেখেন 534টা টোকেন আমার দেখাচ্ছে, কিন্তু এখন এখানে ছিল 400 কয়টা জানি, 9টা মনে হয়। এখন কিন্তু এটা ইনক্রিজ হয়ে 534 হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে এই যে গিটকয়েন, যারা গিটকয়েনে ডোনেট করতেছেন তাদেরকে কিন্তু আপনার টোকেনটা বাড়াই দিয়েছে, অ্যালোকেশনটা বাড়াই দিয়েছে। ডিওয়াইএম এটা তো স্টেক করতেই হয়েছে, এটার জন্য এলিজিবল করা হয়েছে এয়ারড্রপে, এবং যারা গিটকয়েন ডোনেট করেছে তাদের জন্য টোকেন ইনক্রিজ করে দেওয়া হয়েছে, মানে টোকেনটা বাড়াই দেওয়া হয়েছে। তো সেম টু সেম এরকম অপরচুনিটি আসতে পারে আরও। তো আজকে আপনি মনে করেন ডোনেট করলেন, এই ডোনেটের জন্য আপনি এরকম কোনো এয়ারড্রপে দেখবেন এলিজিবল হয়ে যাইতে পারেন। এবং যে প্রজেক্টগুলোতে আমরা এখন ডোনেট করব, সেই প্রজেক্টগুলো যদি এয়ারড্রপ নিয়ে আসে, মনে করেন ওখানে আপনি 100% শিওর থাকেন যে ওটাতে আপনি এলিজিবল হয়ে যাবেন, এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো এই হচ্ছে বিষয় এটার, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন যে সবার প্রথম আপনাকে কী করতে হবে। সবার প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গিটকয়েনে পাসপোর্টটা আগে ঠিক করে নিতে হবে। মিনিমাম আপনার 20 স্কোর লাগবে। তো আমি সমস্ত লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা ভিডিও দেখতে চান ইউটিউবে, আপনি সরাসরি ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবেন, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামে, এবং ওখানে লিঙ্কগুলো পাবেন। তো এখানে এসে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সাইন ইন উইথ ইথেরিয়াম যে লেখাটা আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে, ওয়ালেট কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে এখানে দেখতে পারবেন আপনার যদি আগের গিটকয়েনের স্কোর ছিল 50-40, আমার প্রায় 53 মতো ছিল। তো এখন কিন্তু এটা একবারে সরাসরি কমে 8-এ চলে আসছিলো। তো এখন আমি আবার কিছু অ্যাড করেছি, সবগুলো করি নাই, মাত্র কিছু অ্যাড করেছি। তো আমার কিন্তু এখন 20% আছে, 20 উপর আছে আর কি। তো গো টু ড্যাশবোর্ডে যাই, এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি, এই যে 26 আছে আমার, এই যে এখানে স্কোর কিন্তু 26 আছে। তো এখানে 20 লাগবে, এটা হচ্ছে আপনার লাগবেই, 20 লাগবেই, তাহলে আপনি ডোনেট করতে পারবেন। 20 ছাড়াও হয়তো ডোনেট করতে পারবেন, কিন্তু ওইটা আপনার কোনো কাজে দিবে না। তো এখানে আপনার এগুলো কানেক্ট করতে হবে, যেরকম কয়েনবেস কানেক্ট করলে এখানে আপনি যে স্কোর পাবেন, জিটিসি স্টেকিং করে থাকলে আপনার ওয়ালেটে, সে ওয়ালেটটা কানেক্ট করলে এটা আপনি কানেক্ট করতে পারবেন, এখানে এই স্কোর পাবেন। এইগুলো আর কি আপনার কানেক্ট করে নিতে হবে, তাহলে আপনি স্কোর পাবেন। এখন এগুলো কীভাবে কানেক্ট করবেন আমি এর আগের ভিডিওগুলোতে আপনাকে অনেকবার দেখাইছি, আপনি আগের ভিডিওগুলো একটু চেক করে নেবেন, তাহলে আপনি এটা একটা কাজগুলো বুঝতে পারবেন। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। তারপর হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে, আমি আপনাকে প্রজেক্ট দিব কয়েকটা, কত 25টার মতো প্রজেক্ট মনে হয়। তো আমি একটু দেখি, একটু ওয়েট করেন। হ্যাঁ, 25টা প্রজেক্ট। তো এই 25টা প্রজেক্ট এখানে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি, দেখেন এই যে এখানে কিন্তু অ্যাডে আছে, এই যে এখানে কিন্তু 25টা আমার অ্যাড আছে। তো এই 25টা আমি আপনাকে দিব। তো আপনি কি করবেন, একটা একটা করে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড টু কার্ট নামে অপশন আছে, কার্ট। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে কি দেখতে পারবেন যে আপনার এটা টিক আসছে, এবং এখানে দেখতে পারবেন যে 1-2 করে উঠতেছে। তো এইভাবে প্রতিটা প্রজেক্টে যাবেন আর অ্যাড টু কার্টে ক্লিক করে 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 অ্যাড করে নেবেন। যখন আপনার অ্যাড করা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এইখানে, এই যে আপনার যেখানে নাম্বার শো করতেছে যে 25টা আমি অ্যাড করেছি, আপনি এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দিলে আপনার এখানে এখন শো করবে সমস্ত কিছুই, যে আপনার কোনটা কী হিসাবে আপনি, মানে কোনটা কোন প্রজেক্ট সেটাও কিন্তু এখানে চলে আসতেছে। এখানে যদি আপনি দেখেন
আমরা কিন্তু এটা আরবিট্রাম চেন ইউজ করে এটা বলি নাই, এখন বলিনি। আরবিট্রাম চেনে কিন্তু আমরা ডোনেট করব। তো আরবিট্রাম চেনে ডোনেট করব মানে হচ্ছে আমাদের কিন্তু এখানে ক্যাশ ফিটা খুবই কম লাগবে, বেশি লাগবে না। জাস্ট আপনার প্রজেক্টে আপনি কতগুলো ডোনেট করতে যাচ্ছেন এটা আর কি, এটার উপর আপনার বেশি কম বেশি ডলারটা হবে। তাছাড়া গ্যাস ফিটা এখানে খুবই লো যাবে। তো এটা হচ্ছে দেখেন, একটু দেখাই দিই, হ্যাকাথন এলুমনি। আর একটু যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন এগুলো হচ্ছে ড্যাপস অ্যান্ড অ্যাপ, ওই যেগুলো হচ্ছে ড্যাপস অ্যান্ড অ্যাপের প্রজেক্ট। তারপর এখানে আছে ওয়েব3 ইন্টারাক্ট। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন। আর একটু দেখিয়ে দিই, এই যে এখানে কিন্তু দেখতে পারবেন যে কোনটা কোন প্রজেক্টে, কোনটা কোন সিস্টেমে, কোন লাইনের জিনিস আর কি। তো এখন এখানে ডোনেট করতে হবে আপনাকে। তো ডোনেট করার জন্য এখানে আপনি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি ডোনেট করতে পারবেন ইথেরিয়াম, ইউএসডিসি এবং এআরবি যে টোকেন আছে, এআরবিও ডোনেট করতে পারেন। তো এখানে আমি নিজে যেটা ডোনেট করব সেটা হচ্ছে ইথেরিয়াম। তো আমি ইথেরিয়াম এর আগেও করেছি, এখনও ইথেরিয়ামে করি। তো এখন কত পরিমাণে আপনি কতগুলো করবেন আর কি, সে যদি আমাকে বলেন তাহলে আমি বলবো মিনিমাম $2 আপনাকে করতে হবে। তো আমিও $2 করব। তো $2 জন্য একটু দেখি, আমি দেখি কতগুলো ইথেরিয়ামে $2। তো আমি কয়েন গেকোতে আসছে, এখানে আমি ইথেরিয়ামটা একটু দেখি 2.1 করে দিব। তো এই ইথেরিয়াম আমার হবে। তো এটা আমি কপি করে নিই, এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে চলে আসলাম। এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অপশন আছে, এখানে একটা ফাঁকা বক্স আছে, এখানে আপনি আপনার ব্যালেন্সটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই টু অল। তো অ্যাপ্লাই টু অলের উপর যদি ক্লিক করি দেখতে পারবেন প্রতিটা প্রজেক্টে আপনার এই যে সেম পরিমাণ যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং টোটাল কতগুলো ব্যালেন্স হচ্ছে এই কিন্তু দেখতে পারবেন। এই যে কন্ট্রিবিউশন ব্যালেন্স হচ্ছে 0.0166 ইথেরিয়াম। আর হচ্ছে আপনার ফি যাবে আর কি 0.02, খুবই অল্প। তো এটা আপনার দেখে নেবেন, অবশ্যই দেখবেন প্রজেক্টগুলো আগে দেখে নেবেন প্রয়োজন হলে। এর আগেও কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো এর আগে আরও 2-3 বার আমরা ডোনেট করেছি। তো জেডি সোয়াপ এয়ারড্রপ দিবে 100%। তো ডোনেট কিন্তু এবার নিয়ে 3বার হয়ে গেল মনে হয় এটাতে। তারপর এর আগের বার আমি এটা দেখাইছিলাম, এটাও দেখাইছি। এগুলা শুধুমাত্র নতুন মনে হয় কয়েকটা 2-3টা মনে হয় অ্যাড করছি। আর এগুলাই শেষ হবে এরকম মনে হয় না, আরও আমি অ্যাড করতে পারি। তো অ্যাড করলে আমি টেলিগ্রামে আরও শেয়ার করে দিব লিঙ্ক। তো আপনি পারলে ওগুলো তো জয়েন করে নেবেন। আর এখানে আমি যে 25টা দিচ্ছি, এই 25টাতে আপনাকে ডোনেট করতে হবে এরকম কোনো কথা না। এখান থেকেও আপনি বাছাই করে যেগুলো আপনার ভালো লাগে আপনি সেগুলাতে ডোনেট করতে পারেন। তো এগুলো আপনার করতে হবে এরকম কোনো কথা না। এটা কিন্তু ডলারটা যেটা যাবে এটা চলে যাবে, এটা থেকে আপনি 100% এয়ারড্রপ পাবেন, কোনো গ্যারান্টি নাই। এই যে নিম এয়ারড্রপ দিয়েছে, এটারও কোনো গ্যারান্টি ছিল না। এয়ারড্রপ দিবে এটার জন্য, গিটকয়েনের জন্য কিছু টোকেন বাড়াই দিবে, এটারও কোনো সম্ভাবনা ছিল না, বাট দিচ্ছে। এটা পুরোটাই ভাগ্যর ব্যাপার। তো যাই হোক, এখন আপনার সমস্ত কিছু এভাবে হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ডোনেশন যে লেখাটা, এটার উপর ক্লিক করবেন। তারপর চেক আউটে ক্লিক দিবেন। এবার আপনার আরবিট্রাম চেন কানেক্ট হচ্ছে। তো আরবিট্রাম চেন কানেক্ট হওয়ার পর এপ্রুভ চাইবে, সাইন ইন করে দিলাম। অবশ্যই আপনার $2 করে দিলে 0.166 ইথেরিয়াম এটা কিন্তু লাগবে আপনার ওয়ালেটে, তাহলে কিন্তু আপনার ডোনেট হবে, নাহলে কিন্তু হবে না। তো অবশ্যই আগে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন আপনার আরবিট্রাম চেনে। আমি একটু দেখাই দিই আপনাকে। এই যে দেখেন 0.16 লাগবে, তো আমার 2 আছে, মানে আমার বেশি আছে, তো আমার সমস্যা নাই, কম থাকলে সমস্যা হয়। তো এটা ওয়েট করতে হবে একটু, আসুক একটু ওয়েট করি। ওয়েট করেন একটু, দেখি কতক্ষণ সময় লাগে ফাইনালি হইতে। তো যাই হোক, অনেকক্ষণ পর আসছে, অ্যাপ্রুভ করে দিলাম, নোটিফিকেশন চলে আসছে। এই যে ব্যালেন্স কাটে নিচ্ছে, এটা সরি এটা চলে গেছে অন্য জায়গায়। তো এই হচ্ছে বিষয়, এভাবে আপনাকে ডোনেট করে দিতে হবে। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার ডোনেশনের হিস্টোরিটা। তো এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আছে, এক্সপ্লোরের লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে সেভ করে রাখবেন।
এটা অনেক সময় আপনার ডিসকর্ডে চায়, অনেক জায়গায় চায়, যেটা আপনাকে দিতে হবে, তাহলে আপনাকে রোল দেয় এবং ওই রোলের জন্য এয়ারড্রপতে এলিজিবল হয়। তো অবশ্যই লিঙ্কটা সেভ করে রাখবেন। আর এখন এখানে আসতেছে না, আমি যে ডোনেটগুলো করলাম ওই ডোনেটগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো এখন আসতেছে নাকি আমি জানি না, একটু ওয়েট করে দেখি। তো আসছে, একটু লেট করে হয়েছে কিন্তু আসছে আর কি। তো আমি কিন্তু আপনাকে এই লিঙ্কটা শেয়ার করব, এভাবে একটা একটা করে প্রজেক্ট কিন্তু শেয়ার করব না, যেভাবে কিন্তু শেয়ার করব না। এখানে একটু বলে নিই আপনাকে, আমি ডাইরেক্ট আপনাকে সরাসরি এই লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে আপনি যেটাতে করতে যাচ্ছেন সেটার উপর জাস্ট ক্লিক করবেন এবং আপনার হয়ে যাবে। এখানে 25টায় থাকার কথা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 60 70 80 90 20 23। যাই হোক, আমার যেগুলো ডোনেট হয়েছে সেগুলো কিন্তু এখানে প্রতিটাই শো করতেছে, দেখেন। তো আপনি এখান থেকে কি করবেন, এটা ডোনেট করতে যাচ্ছেন, এটার উপর ক্লিক দিবেন। তো এখানে আমি একটু বুঝতে পারি না, এই জন্য তো আমি যেগুলো প্রজেক্টে ডোনেট করেছি ওগুলো কিন্তু এই চারটার ভিতরেই আছে, এই চারটায় আর কি, হ্যাকাথন, ডিএফ, ওয়েব3, ডেভেলপ। তো এইগুলোর মানে সেকশনের ভেতরে। তো এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা 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 এগুলোতে আমি ডোনেট করেছি। তো আপনাকে এগুলোর উপর ক্লিক করলে আপনার আসবে, আমি যেটা জানি, অ্যাড টু চার্ট। এই যে দেখেন অ্যাড টু কার্ট, এটার উপর ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি কি করবেন, 25টা যদি করতে চান তো 25টায় আপনি এভাবে অ্যাড করে নেবেন একটার পর একটা। এটা আপনার এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করলেন, এটাতে চারটা আছে মনে করেন, তারপর আবার এটাতে ক্লিক করলেন, এটাতে আছে যে বেশ কয়েকটা। এখান থেকে যেগুলো করতে যাচ্ছেন সেগুলো ক্লিক করে অ্যাড করে নেবেন, কার্টে চলে আসবে। আমি জাস্ট আপনাকে এই লিঙ্কটা শেয়ার করে দিব, এই লিঙ্কটা শেয়ার করে দিলে আপনার হয়ে যাবে। আপনি এই চারটার ভিতর থেকে ডোনেট করবেন, এদিক না, এগুলা না, এগুলা না, এগুলা হচ্ছে আগের আগের ডোনেট হয়ে গেছে, এগুলা হচ্ছে ফার্স্ট রাউন্ড, এগুলা শেষ, এগুলা রাউন্ড শেষ, এগুলা বাদ। এগুলা হচ্ছে আপনার ডোনেটেড লিঙ্ক, আজকের ডোনেট। তা আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনাকে ডোনেট করতে হবে। এইভাবে দেখি এখন বাকিটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে, যদি এয়ারড্রপ দেয় তো এলিজিবল হয়ে যাব, না দিলে আর কি করার, কিচ্ছু করার নাই। এখানে যেটা দিবেন সেটা পুরোটাই চলে যাবে, এই হচ্ছে বিষয়টা। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি টেস্ট নেটটা, অনেকে টেস্ট নেটটা বুঝতে পারে নাই, তো বুঝতে পারলেও অনেকে নতুন আছেন যারা বুঝেছেন না, তো তাদের জন্য বিশেষ করে একটু দেখাই দিই ভালোভাবে। আমার কাছে ভালোই লাগতেছে, টেস্ট নেটটা দেখি কি হয়। তো এই লিঙ্ক দেওয়া আছে, এই যে লিঙ্ক, এই লিঙ্কের উপর আপনি কপি করবেন। এটা কোনো রেফার না, কিন্তু কোনো লেভেলের রেফার নাই এখানে, সরাসরি টেস্ট নেট এবং ইগেন লেয়ার এখানে সাপোর্টেড। আরও কী জানি একটা ছিল ভালো প্রজেক্ট যেগুলা সাপোর্ট করতেছে, এদের পার্টনার হিসেবে আছে, তো সেই দিক দিয়ে ভালোই মনে হচ্ছে। এটা চেন আপনাকে অ্যাড করে নিতে হবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অটোমেটিক না হলে ভিডিওটা দেখেন, এগুলো এইভাবে লিখে লিখে দিবেন, তো আপনার অ্যাড করে নেবেন। তো এটা অটোমেটিক আসারই কথা, সুইচ করে নেবেন, সাইন ইনের উপর ক্লিক করবেন। কি ব্রাউজার ইউজ করতেছি ওই জন্য ডবল যাইতে হচ্ছে মেটামাক্সে। তো সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পর এখানে আপনার যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এটা আমি যে লিখে দিই আপনার, এই যে থ্রি ডট আইকন এভাবে যে লিখি, এটা হচ্ছে আপনার, এটাই একটু বোঝার জন্য আপনাকে বলে দিলাম যে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, অনেকে এগুলো নাও বুঝতে পারেন। এই যে এটার 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 অর্থ হচ্ছে এটাই যে আপনি একটু দেখে নেবেন উপরে যে এরকম কিছু আছে কিনা। এখানে আসার পর এখানে ফসেট অপশন আছে, ফসেট অপশনের উপর ক্লিক করবেন। ফসেটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অটোমেটিক আপনার ওয়ালেটটা শো করবে, ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন, ফসেটে ক্লিক করে ম্যাজিকটা নিয়ে নেবেন। এখানে আপনি কি বলছে কার, তো এই যে রিকোয়েস্টিং ম্যাজিক, এটার উপর ক্লিক করবেন, আপনাকে ফসেট দিয়ে দিবে। তো 24 ঘন্টা পর আরেকবার নিতে পারবেন। তো ফসেট নেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন থ্রি ডটে, তারপর চলে আসবেন কুইস্ট যে অপশন আছে, কুইস্ট অপশনে চলে আসবেন। তো কুইস্ট অপশনে আসার পর এখানে দেখতে পারবেন যে 3টা টাস্ক আছে, তার ভিতরে একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, যে প্রসেসটির যে টাস্কটা ছিল এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি টাস্ক আছে দেখে একটু উপরে যাই। এখানে আমাদের টাস্ক হচ্ছে মিন্ট করতে হবে, আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে। তো মিন্টের উপর ক্লিক করব।
মিন্টের উপর ক্লিক করলে ওদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা আছে ওদের কন্ট্যাক্টে নিয়ে যাবে আমাদেরকে। এখান থেকে আমাদেরকে মিন্ট করতে হবে, মিন্ট রাইট করলে মিন্ট হবে। তো তার আগে আমাদের কী করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করে আগে আপনাকে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। তো কী বোঝার মনে থাকে না আমার, তো এই যে কানেক্ট করে নিলাম। এখন এখানে আসবো, এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আপনার। তারপর চলে আসবেন এখানে রাইটে ক্লিক করবেন, আবার অ্যাপ্রুভ দিতে হবে, এই অ্যাপ্রুভ। এখন যদি দেখেন এখানে যে আপনার ট্রানজ্যাকশন কাউন্ট হচ্ছে, যে ভিউ ট্রানজ্যাকশন, তার মানে এটা মিন্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ব্যাক দিই, এই টাস্কটাও কিন্তু আমার এখান থেকে দেখবেন কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে একটু রিফ্রেশ দিয়ে দিন, এই যে দেখুন টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এখানে বলছে যে মিন্ট অ্যান্ড ব্রিজ মেজিস টু 3 জারি টেস্টনেট। তো এখন আমাদের কী করতে হবে, এখানে এটা মিন্ট করতে হবে। তো লার্ন টু মোড়ে যাই আগে, এখানে যায়, এখানে কিন্তু দেখাই দিচ্ছে ওরা যে কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন। তো এখানে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এবং এখান থেকে যদি আপনি না পারেন, বুঝতে সমস্যা যদি হয়, তো আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করেও কাজ করতে পারেন। আমি ওখানে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তো আমি এখান থেকে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সমস্যা না হয়। এখানে আসে আপনাকে এখানে যে কন্ট্যাক্ট লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে রাইট এস প্রক্সি এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন 10 নাম্বারটায়, এই যে 10 নাম্বার, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে রাইট অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। তার আগে আমি একটু দেখাই দিই আপনাকে, আমি কিন্তু এখানে সমস্ত কিছু লিখে দিয়েছি দেখেন। তারপরে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর কি করার, তারপরে এই যে ভিডিও করে দিতে হচ্ছে এই আর কি। তো রাইটে ক্লিক করলে কাজ করে না, কারণ এখানে আমাদের কানেক্ট করতে হবে সিপোলিয়া যেটা আছে সেটা কানেক্ট করতে হবে। সিপোলিয়া ফি লাগবে, এটা অনেকগুলো লিঙ্ক আমার, সরি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি জিনিসটা দেখাইনি আপনার, এই যে Web3 ওয়ালেট যেটা আছে এটাকে কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন, মেটামাস্ক ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হয়ে গেলে এখানে রাইট অপশন চলে আসবে, রাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এটা যে ব্রাউজার, এই ব্রাউজারে আবার মেটামাস্কে যাইতে হচ্ছে। কন্টিনিউর উপর ক্লিক করলাম। এটা আপনার গ্যাস ফি লাগবে সিপোলিয়া, এই যে সিপোলিয়া। তো এটা গ্যাস ফি আপনি ওখানেই পাবেন, যেখানে আমি ফসেটে গেলাম ওখানে গেলেই পাবেন, যদি না থাকে আপনার ওয়ালেটে। তো এটা চলে আসছে, এটা কনফার্ম হয়ে গেছে। তো কনফার্ম হওয়ার পর এখানে চলে আসবেন। এখানে আসলে কিন্তু এটা টাস্ক কমপ্লিট হবে না, তারপর আবার 3 ডটে ক্লিক করতে হবে আপনার। তারপর এবার আপনাকে চলে আসতে হবে ব্রিজ অপশনে। তো ব্রিজ অপশনে আসবেন, ব্রিজ অপশনে আসলে এখানে দেখতে পারেন উপরে আপনার সিপোলিয়া থাকবে, নিচে 3 জারি যেটা আছে রুবি এটা থাকবে। ম্যাক্সের উপর ক্লিক করলে এখানে আপনার 3টা টোকেন আসবে, এই যে 3টা টোকেন আসছে। তো এখান থেকে মিনিমাম একটা টোকেন আপনাকে ব্রিজ করতে হবে। তো ওই সাইডটা স্লো কাজ করতেছে, তো আমি এখান থেকে 1.6 করব, একটু বেশি করলাম। তো এখান থেকে প্রথমে অ্যাপ্রুভ করতে হবে আপনার, এই 1.6 আমি অ্যাপ্রুভ করলাম। তো এটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেল। এখন এখানে আসি, এখানে আসলে দেখতে পারবেন এই যে এবার আসছে আপনার ডিপোজিট অপশন। তো এবার আপনাকে ক্লিক করে ডিপোজিট করতে হবে। এটা কিন্তু পুরোটাই টেস্ট নেট, এখানে আপনার কোনো ফি লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট আপনার টেস্ট নেটের যে কুইস্টগুলো আছে সেইটা হচ্ছে কুইস্টের টাস্ক। তো এই কুইস্টের টাস্কটা কমপ্লিট করার জন্য আপনার ওখানে পয়েন্ট এড হচ্ছে, তো ওই পয়েন্টটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। ওই পয়েন্ট যত বেশি কালেক্ট করতে পারবেন আপনি তত বেশি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এটা আপাতত কমপ্লিট হোক, সমস্যা নেই। এর মধ্যে আমরা যদি কুইজটা আরেকবার যাই, এটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করেন। এই যে কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কোয়েস্ট কিন্তু আপাতত নাই। 3টা ছিল, 3টা কিন্তু শেষ করে ফেলেছি। আর আমরা একটু লেট হয়ে গেছি, যে
আরও 2-4টা কুইজ ছিল যেগুলো আমরা করতে পারিনি আর কি। যাই হোক, তারপরেও সমস্যা নাই। আমি আমার তরফ থেকে যতটা পারতেছি ততটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি একটা করেছি, এগুলো ওরা দেখেন তিনটা করে করেছে যারা আগে থেকে করতেছে কুইজের টাস্ক। তো তারা কিন্তু বেশি বেশি পয়েন্ট জেম এই যে এগুলো কিন্তু বেশি বেশি আর্ন করে ফেলেছে। তো সমস্যা নাই, আমরাও করব। আর এখানে বেশি কিন্তু পার্টিসিপেট নাই, মাত্র 9479টা বর্তমান। তো এই হচ্ছে বিষয় টেস্টনেটটার। এটার আশা করি বুঝতে পেরেছেন। এটা সবার জন্য, এটা শুধুমাত্র যে আমি জয়েন করতে পারবো এরকম না, এটা প্রত্যেকের জন্য। তো এটা ছিল টেস্টনেটটা। আর কি আছে আর একটু দেখাই দিই। আর হচ্ছে যে গামি এটা আপনি অবশ্যই প্রতিদিন মাইনিং করবেন। 100 মিলিয়ন পোল আবার অ্যাড করা হয়েছে, যেটা আপনি মাইনিং করবেন আবার। তো হ্যাঁ, আরেকটু দেখাই দিই। এই যে ইথারমেলের কিন্তু আপডেট আসছে। ফার্স্ট রাউন্ডের ব্যালেন্স কিন্তু আপনি যদি শো করতেছে এখানে দেখবেন যায় যেটা, ওটা কিন্তু আপনাকে 1/1 টোকেন পাবেন। আমার এখানে দেখেন 11,299টা পয়েন্ট আছে, মানে ভেরিফাইড পুরোটাই। তো ওই পুরোটাই কিন্তু আমি টোকেনে কনভার্ট হবে, এতগুলোই টোকেন পাবো। এখন ওটার প্রাইস কেমন হবে না হবে আমি জানি না, ওটার কোনো আইডিয়া নেই। আর এই যে এনএফটিটা বেস চেনের এনএফটি, এটা আমি আপনার টেস্টনেট শেয়ার করেছিলাম, প্রত্যেককে বলেছিলাম, ভিডিও করেই দেখাইছিলাম যে কীভাবে কী করবেন না করবেন, মেনশন করে দিনাই মনে ছিল না হয়তো। তো যাই হোক, আগের পোস্ট হিসাব বাদ। এখন বর্তমান যে টাস্ক সেটা হচ্ছে এখানে যাবেন, যারা সেই টেস্টনেটগুলো কমপ্লিট করেছিলেন স্ক্রোল চেনের। তো বেস চেন, স্ক্রোলও ছিল মনে হচ্ছে, আমার বেসও ছিল। তো এটা যাই হোক, বেস আপনাকে এখানে কী বলে মিন্ট করতে হবে বেস চেনে। তো এটা যাবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, যতগুলো ওয়ালেট আছে আপনার 8টা 10টা 20টা যতগুলোতে করেছেন প্রতিটা থেকে মিন করে রাখে দিবেন। দেখি এটার ফিউচারে হয়তো এটার জন্যই বেস যে অ্যাড্রপ দিবে ওটার জন্য এলিজিবল হতে পারেন, বা এটার তো কোনো একটা ফায়দা অবশ্যই আছে যেটা ইম্পর্টেন্ট হিসাবে কাজে দিবি। তো অবশ্যই এটা ক্লেম করে নেবেন। তারপর এখানে আছে আরেকটা, এটা হচ্ছে নতুন অ্যাড্রপ যেটা আজকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এটার নাম হচ্ছে এথির। তো এটা আপনার রেওয়ার্ড কনফার্ম 100% এয়ারড্রপ এখান থেকে দিবে, ওরা অলরেডি বলে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এদের ফান্ডিং 9 মিলিয়ন বেক আছে যে আনিমোকা, এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট যারা এখানে সাপোর্ট করতেছে। তারপর আজকে এটা হচ্ছে আপনার কি বলে টাইকোর, মানে এগুলো আপনি একটু দেখে নিন, বুঝতে পারবেন, সমস্যা না এগুলা। তারপর এখানে টাস্ক আছে বর্তমান 3টা, যে 3টার মাধ্যমে আপনি এখানে জয়েন করতে পারবেন। তো আমি জাস্ট আপনাকে একটু দেখাই দিই, আপনি একটু দেখলে বুঝে যাবেন সব কিছুই। তো ওই জন্যই দেখাচ্ছি। ভিডিও 22 মিনিট হয়ে গেছে, তো হোক, কিন্তু ভিডিও ইম্পর্ট্যান্ট, অবশ্যই পুরো ভিডিও দেখে কাজ করবেন। ইথেরিয়াম চেন আপনার কানেক্ট করতে হবে। আপনি এখানে আপনার ওল্ড ওয়ালেটও কানেক্ট করতে পারেন, সমস্যা নাই। আমি আমার ওল্ড ওয়ালেট কানেক্ট করেছি। তো এখানে দেখবেন একটু নিচে আসবেন, এই যে একটু নিচে আসলে এখানে আগে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তারপর কানেক্ট করলে এখানে আপনার ওয়ালেট শো করবে। তারপর একটু নিচে চলে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার টাস্ক আছে 1 2 3, 3টা টাস্ক আছে। এই 3টা টাস্ক কমপ্লিট করলে আপনাকে এখানে পয়েন্ট দিবে, ওরা পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তো এই পয়েন্টগুলো আপনি কীভাবে নেবেন দেখেন। তো এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে নোড, আপনাকে বাই করতে হবে। তো আপনি যদি লেটস গোয়ে যান তাহলে দেখতে পারবেন যে নোডের বিষয়টা, ওটা আমি একটু করে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আপনার টাকা দিয়ে বাই করে নিতে হবে। তো এটা আমরা করব না, এটা স্কিপ, কারণ আমাদের টাকা নাই, আমরা গরিব। তো আমাদের তাহলে আরেক চান্স আছে যে আমরা এই গ্যালাক্সি টাস্ক কমপ্লিট যদি করি তাহলে 1000 পয়েন্ট পাবো। লেয়ার 3 কুইস্টের টাস্ক আছে, এখান থেকেও আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে। তো এগুলো টাস্ক আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য জাস্ট লেটেস্ট গোয়ের উপর ক্লিক করবেন, গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট হয়ে এখানে দেখতে পাবেন যে গ্যালাক্সি টাস্কটা চলে আসবে। দেখাচ্ছি কেন, আমাকে কে জানি প্রশ্ন করেছিল যে গ্যালাক্সি টাস্কটা কই পাচ্ছি না, তো ওই জন্যই দেখাই দিচ্ছি। এই যে দেখেন গ্যালাক্সি টাস্ক, এভাবে আপনি এটা ফলো ভিজিট করবেন, কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই পয়েন্টটা কালেক্ট করে নেবেন। এখানে শুধুমাত্র একটা আছে এরকম না, একটু উপরে দেখবেন এখানে 2টা কিন্তু আছে, এটার উপর ক্লিক করবেন, এটাও আপনাকে কমপ্লিট করে নিতে হবে। তো এখানে দেখেন, এখানে আমি যখন করেছিলাম তখন শুধুমাত্র এগুলো ছিল, এখন আরও 50 পয়েন্টের জন্য অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমি 50 পয়েন্টও কালেক্ট করে নিই, একটু ওয়েট। তো টাস্ক কমপ্লিট করে এভাবে ক্লেম করে নেবেন। এটা হলো আপনার গ্যালাক্সির টাস্কটা। আর এখানে কমপ্লিট হওয়ার পর আপনার এখানেও মনে হয় ভেরিফাইড হবে, এই যে ভেরিফাইং লেখা আছে। তো এটা ভেরিফাইং হবে 24 ঘন্টার মধ্যে। তো 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। তারপর লেয়ার 3 টাস্কতে চলে যাবেন, এখানে ক্লিক করে আপনি লেয়ার 3 এটা গেলে ইজি টাস্ক, এগুলো আপনি পারবেন।
এগুলো দেখাই দিতে হবে, এরকম কোনো টাস্ক না, এগুলো খুব সিম্পল টাস্ক। আর লেয়ার 3 টাস্ক কীভাবে কমপ্লিট করতে হয় এগুলো আমি আপনাকে অনেকবার দেখাইছি। তো এই হচ্ছে টাস্ক। প্রথমে এখানে 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 এগুলো আপনার টাস্ক, জয়েন ডিসকর্ড টিসকর্ড সোশ্যাল মিডিয়ার টাস্ক এক কথায় আপনি পারবেন, এগুলো আমি জানি। তো এগুলো করে নেবেন। তো এইগুলো করার পর এখানে আরও হয়তো কুইজটা ওরা অ্যাড করতে পারে। যদি আরও কুইজটা অ্যাড করে তাহলে আমি আপনাকে দেখাই দিব, আরও নেক্সট আপডেট দিব। তো আপডেটের জন্য অবশ্যই আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আপনি ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে চলে আসবেন। তো এখানে আমার চ্যানেল থেকে একটা রেফার হয়েছে, তার মানে একজন এখান থেকে জয়েন করেছেন। তো যাই হোক, ভালো কাজ করেছেন। এটা এয়ারড্রপ আছে আপনার 14 দিন মনে হয়, হ্যাঁ 14 দিন 2 ঘন্টা 17 মিনিট। তো 14 দিনের ভিতর যারা জয়েন করবেন তারা পয়েন্ট পাবেন কালেক্ট করতে। আর এখানে যে পয়েন্টটা, যে টাস্কগুলো কমপ্লিট করতেছেন, এই টাস্কগুলো এগুলোর জন্য কিন্তু সময় লাগবে। তো সেজন্য আপনাকে কিন্তু এটা কমপ্লিট হওয়ার আগেই, এয়ারড্রপ শেষ হওয়ার আগেই আপনাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, যাতে আপনার টাস্কগুলো আগেই কমপ্লিট হয়ে যায়। তো এই ছিল এটার ব্যাপারটা। তারপর জিরো লেন্টের আপডেট আপনি জানেন, দেখাই দিচ্ছি। মিন্ট করতেছেন, এটা আপনি জানেন। একটু দেখি আমি, তারপর আপনাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, আর নাই বেশি কিছু। এগুলাই ছিল আজকের জন্য, আজকের ভিডিওর জন্য। আশা করি আপনাদের অনেক উপকারে দিবে আজকের ভিডিও। অনেক কিছুই দেখাইলাম, যতটুকু আমি পেরেছি আপনার সাথে শেয়ার করেছি। তারপরও কারো কোনো কিছু বোঝার সমস্যা হলে অবশ্যই টেলিগ্রামে আসবেন, কমেন্ট অপশন ফাঁকা আছে, এখানে দেখেন 10 জন 12 জন করে কমেন্ট করতেছে। আপনিও কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দিব। এখানে রিপ্লাই দিই নাই কারণ আমি ছিলাম না, এদেরকেও রিপ্লাই দিয়ে দিব সময় করে, ভিডিওর পরে দিয়ে দিব, সবাইকে দিব, সমস্যা নেই। আপনিও কমেন্ট করবেন যদি সমস্যা হয়। তো হচ্ছে বিষয়, আশা করি আপনি ভালো থাকবেন, ভালো আছেন এবং সাথেই থাকবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।